নতুন ইতিহাস রচনা করতে চলেছে উত্তরপ্রদেশ ফুটবল। মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্ট বেঙ্গল এফসি তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিল কলকাতায় 1925 সালে, তবে লখনৌতে কখনো তাদের লড়াই দেখার সুযোগ মেলেনি। সোমবার লখনৌয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে একটি নতুন অধ্যায় যোগ হতে চলেছে। 6:30টায় শুরু হবে এই কলকাতা ডার্বি ম্যাচ, যা সরাসরি সম্প্রচারিত হবে ডিডি স্পোর্টস এবং এআইএফএফ এর ইউটিউব চ্যানেলে। এই প্রচারমূলক ম্যাচটি আয়োজিত হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশের ফুটবল সংঘ এবং ক্রীড়া ভারতীর সহযোগিতায়। এর উদ্দেশ্য হল রাজ্য জুড়ে ফুটবল উন্নয়ন এবং প্রচার করা। এই সুযোগকে কাজে লাগিয়ে এআইএফএফ 21,551টি স্কুলে 75টি জেলার মধ্যে 96,455টি ফুটবল বিতরণের পরিকল্পনা নিয়েছে। ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই শহরে পৌঁছে গেছে এবং সন্ধ্যায় অনুশীলনও করবে বলে জানা গেছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানও সন্ধ্যার মধ্যে শহরে পৌঁছে যাওয়ার কথা। এই ডার্বি নিয়েই মোহনবাগান কোচ ডেগি কার্ডোসো বলেছেন, এই ম্যাচটি প্রচারমূলক হলেও আমরা খুব সিরিয়াসলি খেলব। ডার্বি সবসময় দর্শকদের উত্তেজিত করে। আমরা ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবো এবং জয়ের সাথেই বাড়ি ফিরতে চাই। মোহনবাগান কোচ আরও বলেন, এআইএফএফ প্রেসিডেন্ট শ্রী কল্যাণ চৌবে এই ম্যাচ আয়োজনের মাধ্যমে একটি দারুণ উদ্যোগ নিয়েছেন। লখনৌতে এই ম্যাচটি ফুটবলের প্রচারে সহায়ক হবে এবং রাজ্যের তরুণদের খেলার প্রতি অনুপ্রাণিত করবে। ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ উচ্ছ্বসিত এবং কোনো ছাড় দিতে প্রস্তুত নন। তিনি বলেন, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী। ম্যাচটি সবসময় উত্তেজনাপূর্ণ হয়। দর্শকদের ইতিমধ্যেই আমাদের মেসেজ পাঠাচ্ছেন, এই ম্যাচটি অত্যন্ত সিরিয়াস হবে। ইস্টবেঙ্গল কোচ এআইএফএফ এর লখনৌ ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকে প্রশংসা করেছেন এবং তিনি এও বলেছেন যে এটি ইউপি ফুটবলের জন্য বিশাল উদ্যোগ।